আঙ্গনওয়াড়ি কেন্দ্রের গরম তরকারির মধ্যে পড়ে গেল শিশু। অগ্নিদগ্ধ অবস্থায় তড়িঘড়ি পাঠানো হলো কাকদ্বীপ হাসপাতালে। দক্ষিণ চব্বিশ পরগনা মৌসুমী পয়লার ঘেরি আঙ্গনওয়াড়ি কেন্দ্রে গরম তরকারির মধ্যে পড়ে গিয়ে অগ্নিদগ্ধ এক শিশু। শেখ আরিফ নামে ওই শিশুটি আইসিডিএস সেন্টারে গিয়েছিল সকালবেলা, আর সেই আইসিডিএস সেন্টারে হচ্ছিল গরম ডিমের তরকারি। হঠাৎ করে বেখেয়াল বশত শিশুটি সেই গরম তরকারির মধ্যে পড়ে যায়। এর জেরে গোটা শরীর অগ্নিদগ্ধ হয়ে যায় ওই শিশুটি। তড়িঘড়ি স্কুলের শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা ওই শিশুটিকে উদ্ধার করে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। বর্তমানে কাকদ্বীপ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই শিশুটি। তার শরীরের বেশিরভাগ অংশই গুরুতরভাবে আগুনে ঝলসে গেছে। স্কুলে পড়তে গিয়েছিল, সেখানে ডালের পয় পড়ে পুড়ে গেছে পিছন দশটায়। বাগডাঙ্গা অঙ্গনারী স্কুল। কখন ওটা ঘটনা ঘটলো? এই সকালবেলা 9টার দিকে। কিভাবে জানতে পারলো? আমাদের বাড়ির পাশাপাশি তো স্কুলটা। আপনার সঙ্গে কেউ জানি? না, ওকে ছেড়ে দিয়ে চলে আসি। আমি প্রথমে নিয়ে গেছিলাম, তো দিদিমণিকে কেউ আসেনি বলে বেলা হোক যাবি। তারপরে একটু বেলা হতো না, আরো দুটো বাচ্চাকে নিয়ে ও গেছে একা। আরো এর থেকে ছোট ছোট বাচ্চাকে দুজনকে নিয়ে ও একা গেছি। তারপরে ওই 9টা মানে 5-10 হয়ে গেছে। তারপরে এরকম একজন বউ এসে বলে যে তোমার ছেলে এরকম পুড়ে গেছে, দুটো হাত আটকে পুড়ে গেছে বলতো না। আমরা সবাই ছুটে চলে এসেছি। কিসের মধ্যে পুড়ে গেছে? ডালের কড়াই পড়ে গেছে। আর দিদিমণি মানে পোড়ানো হয়ে গেছে বলে কি ছোড়া বলে বাইরে নিয়ে এসে, আর যে রান্না করতো সে কি কলে জল আনতে গেছে। ছেলের নাম কি রয়েছে? ছেলের নাম শেখ আরিফ। আপনার নাম? আসমিনা বিবি। স্কুলে পড়তে গেছিলাম, দিদিমণি বলছে যে বাইরে এসে ছড়া বলবো, ওই বাইরে ডেকে নিয়ে আসছে। আর ওই পৃথিবীটা ঘুরে এসে ওই ডাল কড়ায় পড়ে গেছে। একবার নুনন তো একদম মাছু বাইরে একবারে। হ্যাঁ, দিদিমণি তো তখন খেয়াল করেনি, ওই বাইরে ডেকে নিয়ে এসে ছড়া বলবো বলে আর কি। হ্যাঁ, কেমন রয়েছে? ওই দেখছো কি খেয়েছে এখন কেমন আছে? ওই দেখো ওই কি আছে, শুয়ে আছে। আগে থেকে সুস্থ আছে? হ্যাঁ, আগে থেকে একটু সুস্থ হয়েছে। আপনার নাম? আমার নাম সালেমা বিবি। কে হন? এ আমার লাতি হয়।